আম খেতে পছন্দ করেন না এমন মানুষ পাওয়া মুশকিল। আম স্বাদে গন্ধে যেমন অতুলনীয়, তেমনি পুষ্টিগুণেও ভরপুর একটি ফল। কাঁচা ও পাকা দুই ধরনের আমই শরীরের জন্য উপকারী। আম বিভিন্ন ধরনের ভিটামিন যেমন ভিটামিন ই, সি, বি, এ, ডায়েটরি ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, কপার, ফোলেট, প্রোটিন ইত্যাদি সমৃদ্ধ একটি ফল। তবে এই আম খাওয়া নিয়ে অনেকের মধ্যেই ভয় বা বিভ্রান্তি কাজ করে। যেমন আম খেলে ওজন বেড়ে যাবে কিনা, ডায়াবেটিস রোগীরা আম খেতে পারেন কিনা, আম দিন বা রাতের কোন সময়টা খাওয়া ভালো, এরকম নানা প্রশ্ন আমাদের মনে ঘোরাফেরা করে। আম খাওয়ার উপকারিতা কি? আম খেলে ওজন বেড়ে যায় কিনা, ডায়াবেটিস রোগীরা আম খেতে পারবেন কিনা, দিনে কি পরিমাণ আম খাওয়া যায়, কখন আম খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়, আমের সঙ্গে কোন কোন খাবার ভুলেও খাওয়া উচিত নয় সহ আরো নানা তথ্য জানতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, উপকৃত হবেন। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। আম খেলে কি কি উপকার পাওয়া যায়? হিট স্ট্রোক ঠেকায়। অনেক সময় এই গরমে হিট স্ট্রোক হয়। এক্ষেত্রে নিয়মিত আম খেলে শরীরের ভেতরটা ঠান্ডা থাকে, ফলে হিট স্ট্রোকের সম্ভাবনা কমে। রোগ প্রতিরোধ করে। আমে থাকা ভিটামিন ই, কপার, ভিটামিন বি এবং ফোলেট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। বিশেষভাবে ইনফেকশন জাতীয় সমস্যা দূরে রাখতে বেশ কার্যকরী। হজম ও কোষ্ঠকাঠিন্য দূর করতে। স্বাস্থ্য যদি সুখের মূলে থাকে, তবে স্বাস্থ্যের মূলে আছে হজম। আমে থাকা এনজাইমগুলো প্রোটিন উপাদানগুলোকে সহজে ভেঙে ফেলতে পারে। এতে খাবার দ্রুত হজম হয় এবং আমে প্রচুর পরিমাণে আঁশ থাকায় নিয়মিত আম খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। বাঁচা যায় পাকস্থলী সংক্রান্ত অনেক রোগ থেকেও। কোলেস্টেরল ঠিক থাকে। উচ্চমাত্রার ভিটামিন সি, ফাইবার ও প্যাকটিন থাকায় রক্তে উচ্চমাত্রার কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে আম। হৃৎপিণ্ডের সুস্বাস্থ্য। আমে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম। এগুলো শরীরের কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে রাখে। এর ফলে ভালো থাকে হৃৎপিণ্ড। ক্যান্সার যোদ্ধা। কোয়েরসেটিন, ফাইসেটিন, আইসোকোয়েরসেটিন, অ্যাস্ট্রাগ্যালিন, গ্যালিক অ্যাসিড ও মিথাইল গ্যালেট নামের অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমে আছে। স্তন ক্যান্সার থেকে শুরু করে কোলন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার ও লিউকোমিয়ার বিরুদ্ধে লড়তে এগুলো বেশ কাজের। চোখের উপকার। মানুষের শরীরের প্রয়োজনীয় ভিটামিন এর চাহিদার প্রায় 25% যোগান দিতে পারে আম, তাই দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে আম। মনোযোগ ও স্মৃতির জন্য মেমোরি বুস্টার হিসেবেও কাজ করে আম। কোনো কিছুর প্রতি মনোযোগ ধরে রাখতে কষ্ট হলে উপকার করবে আম। ত্বক ও চুলের যত্নে। আমে উপস্থিত ভিটামিন ই, যা ত্বক ও চুলের জন্য ভীষণ উপকারী। ত্বকের তারুণ্য ধরে রাখতেও আম বেশ কার্যকরী একটি ফল। আমে থাকা ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে, ফলে ত্বক থাকে সতেজ ও টানটান এবং উজ্জ্বল। আম ভালোভাবে পেস্ট করে নিয়ে এতে একটু মধু ও দুধ মিশিয়ে আলতো করে ত্বকে মাসাজ করে 10 থেকে 15 মিনিট পর ধুয়ে ফেলুন, ভালো উপকার পাবেন। যারা অপুষ্টিজনিত সমস্যায় ভোগেন তারাও গরমে রোজ একটা করে আম খেতে পারেন। শরীরে শক্তি যোগান দিতে আমের জুড়ি মেলা ভার। আমে আছে কপার, যা রক্তে লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। তাজা আম পটাশিয়ামের খুব ভালো একটি উৎস, যা কিডনি, হৃৎপিণ্ড এবং শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলির সঠিক কার্যকারিতার জন্য প্রয়োজনীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজগুলির মধ্যে একটি। প্রতিদিন কতটুকু আম খাওয়া নিরাপদ? প্রতিদিন 350 গ্রামের কম পরিমাণ আম খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা, অর্থাৎ একটি বড় আম বা দুটি মাঝারি সাইজের আম খাওয়া যেতে পারে। দিনে একবারে পুরো একটা আম খাওয়ার বদলে আমকে অর্ধেক করে সেই অর্ধেক অংশটিকে দিনে 2 বার খেলে তা শরীরের পক্ষে ভালো। আম কখন খাওয়া ভালো? আম খাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে মধ্য সকাল, অর্থাৎ সকালের জলখাবার ও দুপুরের খাবারের মাঝের সময়টাতে। এছাড়া কেউ যদি বিকেলে বা সন্ধ্যায় আম খেতে চান, সেক্ষেত্রে আম গ্রহণের পরিমাণ কমিয়ে আনতে হবে। তবে মধ্য সকালে আম খাওয়া সবচেয়ে ভালো, কেননা রাতে বেশি আম খেলে হজমের সমস্যা হতে পারে।
আমের সঙ্গে কোন কোন খাবার খাবেন না? দইয়ের সঙ্গে কখনো আম মিশিয়ে খাবেন না। এই দুই খাবার আলাদা আলাদাভাবে পুষ্টিকর হলেও একসঙ্গে খাওয়া ক্ষতিকর। আমে থাকা কিছু উপাদান দইয়ের সঙ্গে বিক্রিয়া ঘটাতে পারে, যে কারণে শরীরের জন্য ক্ষতিকর উপাদান তৈরি হয়। বিশেষ করে ত্বকের বিভিন্ন সমস্যার কারণ হতে পারে এটি। আম খাওয়ার পরপরই জল খাবেন না। এতে হতে পারে হজমের সমস্যা, কারণ আমের উপাদানগুলো হজম হয়ে শরীরে মিশতে বেশ সময় লাগে। সেজন্য আম খাওয়ার অন্তত ৮ ঘন্টা পর জল খান, নয়তো অ্যাসিড হয়ে যেতে পারে। আম কিনে আনুন বা নিজেদের গাছেরই হোক না কেন, খাওয়ার কিছু সময় আগে অবশ্যই ভিজিয়ে রাখুন, কারণ এতে থাকে ফাইটিক অ্যাসিড নামক উপাদান। এই অ্যাসিড শরীরের জন্য ক্ষতিকর। শরীরে নানা প্রক্রিয়ারও সৃষ্টি করতে পারে এই অ্যাসিড। তাই আম খাওয়ার আগে ৩-৪ ঘন্টা ভিজিয়ে রাখুন। রাতে খাবার খাওয়া হয়ে গেলে এরপর আর আম খাবেন না, কারণ আম হলো ভারী ধরনের ফল। রাতে খাবার খাওয়ার পরে আম খেলে হজম করতে সমস্যা হতে পারে। আম খেলে কি ওজন বেড়ে যায়? অন্যান্য ফলের তুলনায় আমে ক্যালোরি বেশি থাকে, যা ওজনকে বাড়িয়ে দিতে পারে। পাশাপাশি আমে প্রচুর পরিমাণে ট্রিপ্টোফ্যান রয়েছে, যা ঘুমের পরিমাণ বাড়িয়ে দেয়। দিনের বেলার ঘুম এমনিতেই আমাদের মেটাবলিক রেট কমিয়ে দেয়, যা ওজন বাড়ানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। এছাড়া আম খেলে ওজন বাড়বে যদি কেউ প্রক্রিয়া করে খায়, যেমন আমের শরবত, স্মুদি, আমের আইসক্রিম বা চাটনি খেলে বাড়তি চিনি যুক্ত হবে এবং প্রভাব পড়বে ওজনে। তাই পুষ্টিবিদদের মতে যারা ওজন কমানোর জন্য ডায়েট করছেন তাদের প্রতিদিনের ডায়েটে আম রাখলে চলবে না। প্রতিদিন না খেয়ে মাঝে মাঝে আম খেলে ওজন বাড়বে না। ডায়াবেটিস রোগীরা কি আম খেতে পারেন? গ্লাইসেমিক ইন্ডেক্স হলো এমন একটি মান যা খাদ্য উপাদানগুলি কত দ্রুত বা ধীরে ধীরে রক্তে গ্লুকোজ বাড়ায় তা এর দ্বারা নির্ধারিত হয়। গ্লাইসেমিক সূচক 0 থেকে 100 পর্যন্ত হয়। কম গ্লাইসেমিক মানযুক্ত খাবারগুলি রক্তে ধীরে ধীরে গ্লুকোজ বাড়ায়, যেখানে উচ্চ গ্লাইসেমিক মানযুক্ত খাবারগুলি দ্রুত গ্লুকোজ বাড়ায়। তাই গ্লাইসেমিক সূচকের সাথে ডায়াবেটিসের গভীর সম্পর্ক রয়েছে। যত কম গ্লাইসেমিক সূচকের খাবার খাওয়া হবে ততই তা ডায়াবেটিস রোগীদের জন্য ভালো। আমের মাঝারি থেকে উচ্চ গ্লাইসেমিক সূচক রয়েছে, সাধারণত 41 থেকে 60 পর্যন্ত। আমের গ্লাইসেমিক ইন্ডেক্স পরিবর্তিত হতে পারে পাকা বৈচিত্র্য এবং পরিমাণের মতো বিষয়গুলির উপর নির্ভর করে। আমের পরিমাণ এবং আম খাওয়ার সময় সম্পর্কে সচেতন থাকলে ডায়াবেটিস রোগীরাও আম খেতে পারেন। ডায়াবেটিস থাকলে বা রক্তে শর্করা বাড়তির দিকে থাকলে দিনে 30 থেকে 40 গ্রাম পর্যন্ত আম খাওয়া যেতে পারে, অর্থাৎ একটি ছোট আম বা অর্ধেকটা মাঝারি আম খাওয়া যাবে। তবে ডায়াবেটিস থাকলে আম খাওয়ার ব্যাপারে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।